দীর্ঘ 7 বছর পর অবশেষে নিজের হারিয়ে যাওয়া নথিপত্র হাতে পেলেন কোচবিহারের এক যুবক। আজ থেকে বিগত 7 বছর আগে নিজের ঘর থেকে উধাও হয়ে গিয়েছিল নথিপত্র। অবশেষে দীর্ঘ 7 বছর পর নিজের হারিয়ে যাওয়া নথিপত্র নিজের হাতে পেলেন কোচবিহারের এক যুবক, যার নাম অর্ধেন্দু বণিক। জানা গেছে তার বাড়ি কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়। সে একটি ঔষধের কোম্পানিতে কাজ করে। বিগত 2018 সালে তার নিজের ঘরের আলমারি থেকে তার নিজের জরুরি নথিপত্র হারিয়ে যায়। পরবর্তীতে সে পুলিশকে অভিযোগ জানায়, যদিও পুলিশ তার নথিপত্র উদ্ধার করে দিতে পারেনি। তবে গত 27 তারিখ কুরিয়ারের মাধ্যমে তার নথিপত্র তার কাছে আসে, যদিও সেটা একটা রহস্যজনক ঘটনা। তার কাছে যে নথিপত্র এসেছে সেটা কোনো এক অজানা ব্যক্তি তার নামে তার বাড়িতে পাঠিয়েছে। এই বিষয়ে সেই যুবক জানান, তিনি একটি ওষুধের কোম্পানিতে কাজ করেন, কাজেই মাঝে মধ্যেই তার বাড়িতে কুরিয়ার থেকে সামগ্রী জিনিস আসে। গত 27 তারিখও একইভাবে তার বাড়িতে কুরিয়ারের মাধ্যমে সামগ্রী আসে, যদিও তিনি প্রথমে ভেবেছিলেন তার অফিসের কোনো ডকুমেন্টস কিংবা অন্য কোনো সামগ্রী হতে পারে। তবে যখন তিনি সেই পার্সেল হাতে পান তখন হতভম্ব হয়ে যান। তার 7 বছর আগে হারিয়ে যাওয়া নথিপত্র সেই পার্সেলে তার কাছে এসে পৌঁছেছে। কি বলি, মানে এটাও বলা খুব ডিফিকাল্ট, কারণ এতদিনও তো আমার দরকার ছিল ফাইল, এই আমার ইম্পর্টেন্ট সব ডকুমেন্টস গুলো। তো এতদিন 7 বছর পর্যন্ত যে নিয়েছিল সে কেন এতদিন ফেরত দেয়নি? সে যদি মানবিকই হতো তাহলে তো এতদিনে তার ফেরত দেওয়া উচিত ছিল। এখন জানি না, সে হয়তো কিছুটা ভয়ও পেয়েছে, বা যেহেতু আমার জিডি ফিডি করা আছে বা কিছু, যদি এসআইআর এর ঝামেলার জন্য যদি আমাকে বাধ্য হয়ে জিডি করতে হয়, জিডি দেখে যদি সেটা এনকোয়ারি হয় বা এরকম কিছু যদি হয়, তাতে হয়তো তার খেয়ে যদি ফার্স্ট তার কিছু হয়ে যায় বা এরকম হয়তো ভয় থাকতে পারে, বা জানি না তার কি মানসিকতা আসলো যে ঠিক এসআইআর এর যখন সব এনলিস্ট হচ্ছে সেই সময়ই সে কুরিয়ার করে আমার এই জিনিসগুলো পাবে। তো সেটা অ্যাকচুয়ালি আমার একজন বাড়িরই একজন মেম্বার ছিলেন, এখন তার সাথে আমাদের আর কোনো রকম যোগাযোগ নেই। তো তাকে আমরা সন্দেহ করেছিলাম, আমি সন্দেহ করেছিলাম, তো সেইভাবেই জিডিতে করা ছিল। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় বা তাকে যখন সব জায়গায় বলা হয়, সে তখন ডিনাই করে যে না, তার কাছে এইসব কিছু নেই, সে জানে না। দাদা, এই যে তাহলে কত বছর পরে ফিরলো এটা? 7 বছর, কারণ 2018-র শেষের থেকে আমি মিসিং দেখেছি, আর এই তো প্রায় 7 বছরই। আর মানে আপনি এখন ব্যক্তিগতভাবে কি কাজ করেন? ব্যক্তিগতভাবে আমি ওই ওষুধের কোম্পানিতে চাকরি করি, একটি প্রাইভেট ফার্মে। আমার নাম অর্ধেন্দু বণিক। আমার বাড়ি ভবানীগঞ্জ বাজার, কোচবিহার মধ্যে। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ভয়েস 365 বাংলা।